আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ডিসিইউতে তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের একটা কমন প্রশ্ন যে এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে প্রস্তুতি নিব। কেননা আমাদের এখন হাতে যে সময়টুকু রয়েছে এই সময়ের মধ্যে আমরা অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো টপিক এগুলো শেষ করতে পারবো না। সো আমরা কিভাবে প্রস্তুতিটা নিব। আচ্ছা, আমাদের শেষ সময়ের প্রস্তুতি হিসেবে আমরা কয়েকটা ধাপে যেতে পারি, যেই ধাপগুলো অবলম্বন করলে আমরা মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আমরা বসতে পারবো। এর মধ্যে এক নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমার রিভিশন দিতে হবে। তুমি এখন থেকে ভর্তি পরীক্ষা যতদিন রয়েছে এই ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রত্যেক দিন একটু একটু করে তুমি রিভিশন দিবে, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে রুটিন সাজিয়ে নেবে যে আজকে আমি এই সাবজেক্ট, এই টপিক রিভিশন দেব, কালকে ওই সাবজেক্টের ওই টপিক রিভিশন দেব, অথবা আজকে যেই সাবজেক্টে আমি রিভিশন দিলাম কালকে ওই সাবজেক্টের আরেকটা টপিক রিভিশন দেব। ঠিক আছে? তো এইভাবে তুমি রিভিশনগুলো দেবে। এতে করে তোমার যে আগে তুমি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তুমি যেই পড়াগুলো পড়েছো সেইগুলো তোমার রিভাইজ হয়ে যাচ্ছে এবং রিমাইন্ড হচ্ছে। তুমি যেটা পড়েছো মনে নাই, কিন্তু সেটা এখন আবার পড়ার মাধ্যমে তুমি মনে করতে পারলে। ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে তোমার প্রত্যেকদিন চর্চা করতে হবে। তুমি যে টপিকগুলো রিভিশন দিচ্ছ সেই রিভিশনের উপরে তুমি ওই রিভিশনের পরে পরেই চর্চা করে নেবে। এতে তুমি কতটুকু জানলে, কতটুকু রিভিশন দিতে পারলে সেটা নির্ধারণ হয়ে যাবে ওই চর্চার মাধ্যমে। তুমি যদি চর্চাটা ভালোভাবে করো বা ভালোভাবে শেষ করতে পারো তাহলে বুঝবে ওই টপিক আমার আর পড়তে হবে না, অর্থাৎ এই অল্প সময়ের মধ্যে ওই টপিকটা আমি বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে তৃতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে মূল্যায়ন করা। অর্থাৎ তুমি এই যে সম্পূর্ণ একটা সাবজেক্ট, তারপরে সম্পূর্ণ একটা ইউনিট, অর্থাৎ আমি যদি বি ইউনিট উদাহরণস্বরূপ ধরি, বি ইউনিটের মধ্যে 3টা সাবজেক্ট রয়েছে। এই 3টা সাবজেক্টের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান আলাদা আলাদা যখন তুমি চর্চা করবে, করার পরে তুমি মার্ক নির্ধারণ করবে, করার পরে তুমি 100 মার্কে কত পেলে সেটা নির্ধারণ করবে এবং এর মাধ্যমে তুমি একটা মূল্যায়ন পেয়ে যাচ্ছ। যে তোমার যদি মার্ক 65 অথবা 60 হয় তাহলে তুমি ধরে নেবে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা সিট তুমি পাবে। ঠিক আছে? তো এই যে তোমাদের 3টা ধাপ, এই ধাপগুলো অবলম্বন করার জন্য আমরা ফারুক একাডেমি লেভেল আপ স্কুল তোমাদের জন্য একটা প্রিমিয়াম এক্সাম ব্যাচ নিয়ে এসেছি। এই এক্সাম ব্যাচের এই 3টা ধাপ তো তুমি সম্পন্ন করতে পারবেই, এবং তোমার যদি কোনো কনফিউশন থাকে, কোনো তথ্য জানতে হয়, কোনো ঝামেলা মানে অ্যাডমিশন নিয়ে যা ঝামেলা থাক না কেন, ফারুক একাডেমি লেভেল আপ স্কুল তোমাদের সাথে আছে এবং সব সময় তুমি আমাদের এই নির্ধারিত টিচারদের সাথে যোগাযোগ করে আমাদের সব কিছুই তুমি জানতে পারবে। সো আমাদের এক্সাম ব্যাচে কিন্তু রেগুলার আমরা পরীক্ষা নিচ্ছি। তোমরা একটাও পরীক্ষাও যদি মিস না করতে চাও অবশ্যই তুমি এক্ষুনি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নাও। আর আমাদের এক্সাম ব্যাচের ভর্তি হওয়ার সাথে সাথে তোমরা আগের যে এক্সামগুলো আমরা শিক্ষার্থীদের নিয়েছি সেই এক্সামগুলোও তোমরা এখনই দিতে পারবে। সো এক্ষুনি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।